আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল? আবু তালেব। আবু তালেব ইন্তিকাল করেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় রাজনীতিক সুরক্ষা দিতেন। জাহিলিয়া আরবে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ কালচার প্রচলিত ছিল। এদিকে তারা আমান নামে অভিহিত করত। গোত্রের কেউ কাউকে সুরক্ষা দিলে অন্য সবাই তা মেনে নিত, নিশ্চিত করত তার সুরক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি তৎপরতা থামানোর জন্য তার বিরুদ্ধে যেহেতু সবাই উঠে পড়ে লেগেছিল, সেহেতু মক্কার সবাই হয়ে পড়েছিল তার ঘোর শত্রু। তাই রাজনৈতিকভাবে তার জীবনের সুরক্ষা ছিল অত্যন্ত জরুরি। নবীজির প্রিয়তমা চাচা আবু তালেব তাকে এই রাজনৈতিক সুরক্ষা প্রদান করতেন। তার মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টে তার হৃদয়টা হয়ে উঠল ব্যথাতুর। এমনকি মানসিকভাবেও তিনি কিছুটা ভেঙে পড়েছিল। এর কয়েক মাস পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী প্রিয়তমা খাদিজা রাহমাতুল্লাহ ইন্তিকাল করলেন। তিনি নবীজিকে সাপোর্ট করতেন আর্থিক ও মানসিক সহযোগিতা। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকটের সময় খাদিজা রাহমাতুল্লাহ পাথরের মতন শক্ত হয়ে তাকে সাহস জুগিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাদিজা আমার দুঃসময়ের সহযাত্রী। তাই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাহমাতুল্লাহর বিদায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। এই দুটো বড় ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নিরাপত্তার ঝুঁকি অনুভব করলেন। কারণ আবু তালেব ও খাদিজা রাহমাতুল্লাহ তার মৃত্যুর পর কুরাইশেরা অত্যাচার নির্যাতনের মাত্রা আগের চেয়ে বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন। ফলে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা নিজের জীবন রক্ষায় হিজরত করে পাড়ি জমিয়েছেন আবিসিনিয়ায়। হাতে গোনা অল্প কিছু মুসলমান কেবল থেকে যায় মক্কায়। কুরাইশদের অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেই থাকে। মক্কার নিরাপত্তা নাগরিক নবীজির জন্য অনিরাপত্তা হয়ে উঠতে থাকে প্রতিনিয়ত। তিনি একটু আশ্রয়ের জন্য মক্কার পার্শ্ববর্তী তাইফ শহরকে বেছে নেন তাওহীদের বাণী পৌঁছে দিতে এবং নিরাপদ আশ্রয়ে আশায় তিনি পাড়ি জমান তায়েফে। তায়েফের লোকজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করেননি। তারা তার দাওয়াতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। এই সময় বেশ কয়েকটি স্থানে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। পাথরের আঘাতে তার গা থেকে টকটকে লাল রক্ত ঝরে পড়ত। এহেন পরিস্থিতিতে তিনি তায়েফ থেকে আবারও মক্কায় ফিরে আসেন। মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে তিনটি বড় ঘটনা ঘটেছে রাসূলের জীবনে। এক, আবু তালেবের ইন্তিকাল, ফলে মক্কায় তিনি আর রাজনৈতিক সুরক্ষা পাচ্ছিলেন না। ২, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাহমাতুল্লাহর ইন্তিকাল, ফলে মানসিকভাবে শক্তি জোগানোর আর কেউই পাশে থাকলেন না। তিনি তায়েফে গিয়েও ফিরে আসতে হলো তায়েফবাসীদের দ্বারা নির্যাতনের কারণে। রাসূল সাল্লাল্লাহর এই দুর্দশার সময় তাকে অনুপ্রেরণা দিতেন, মনে সাহস জোগাতেন, তাকে মানসিকভাবে আরও উজ্জীবিত করে তুলতেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করেন, যাতে সূরা ইউসুফের ঘটনা শুনে তিনি মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন, সেই সাথে তার মনোবলও বৃদ্ধি পায়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একেবারেই বিপর্যস্ত অবস্থায় কানান থেকে মিশরে গিয়েছিলেন, দাস থেকে হয়েছিলেন রাজা, অন্ধকূপ থেকে হয়েছিলেন প্রাসাদের অধিকারী, তাকে এসবের অধিকারী করেছিলেন আল্লাহ তাআলা। এই ঘটনা শুনে নবীজি আশ্বস্ত হলেন, মানসিকভাবে স্বস্তি
পেতে লাগলেন। পুনরায় দাওয়াতি মিশনে মনোনিবেশ করলেন নবোদমে।